সালাম আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই সারা দিন সুস্থভাবে থাকেন, সুস্থভাবে যাতে দিন কাটে এই কামনাই করি সবার জন্যে। ঠিক আছে গাইস। আচ্ছা, আমি কিছু কথা বলতেছি যে রংপুর বিরাট মন্দির বানাইছে ইটালিয়া। আরে মতি ভাই, তুমি যে মুসলমানের কুরবানি পর্যন্ত দিতে দাও নাই, তাহলে কি সৃষ্টিকে আল্লাহ কি তোমাদেরই বেশি দল দিছে আর বেশি ক্ষমতা দিছে? কি গা মতি ভাই, তোমার তোমার ই দিন তুমি পালন করো, আমাদের মুসলমানের দিন আমরা মুসলমানের দিন পালন করি। তোমার তো এই জায়গা লাগ গালানোর কোনো অধিকার দেয় নাই কেউ। তুমি মূর্তি বানাও, তুমি ওটা বানাও, তা আমাদের মুসলমান গেলে টানো কেন? তোমাকে কে টানতে কইছে? নাকি হাসিনা তোমাকে দিছে পাওয়ার? হাসিনা তো নাই কে। ঠিক আছে গাইস, হাসিনা যদি পাওয়ার দিয়ে থাকে তা হাসিনা শুদ্ধ বাংলাদেশে নিয়ে এসে অনেক শুদ্ধ নিয়ে আসা আর মূর্তির মধ্যে একটা ঘুষাইয়া ঘুষাইয়া ঢুকাও। কি পাইছে কি মুসলমানদের পুরো? হ্যাঁ, আল্লাহর ওকে গিয়া ভগবানের এখানে অলি এসে গেছে গা। ভগবানের যদি অলি এসে থাকে তো মূর্তি বানানো লাগবো কে? ভগবান তো সব যেখান সে পাওয়ার যায়। তো মুসলমানের বাধা দিস কে? মুসলমানকে তোকার বাধা দিছে কোন সময়? তুই মুসলমানের তোকার দেশে কুরবানি দিতে দিস নাই। তোর এত সব কিছু পাওয়ার হয়ে গেছে, বাপরে বাপ। ওরে মতি ভাই, তোর রাম রাম লে তুই থাক, আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর ভরসালে আমরা থাকি। আমাদের নবী, নবীর বাপস আছে, বুঝছাস? আমাদের নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। ঠিক আছে, তিনি আল্লাহর প্রিয় নবী। এটা মনে রাখিস মতি, তুই এটা মনে ভুলে যাস না। তুই এখানে বড় বড় মূর্তি দিবি, তুই বাংলাদেশে মাইসে টানিস কে? তোর দেশের রাখ, তোর দেশলে বাহাদুরি কর। বাংলাদেশে আসিস কে? বাংলাদেশে বাহাদুরি দিস কে? তোর তোর জায়গা এত অভাব? তোর তো মরে গেলে তোর তো পুরা দিব। আমাদের তো মুসলমান তো পুরা দিব না, হাজার হাজার কাতার লিয়ে আমাদের জানাজার করে তারপর মাটি দিব। ঠিক আছে, আমরা যতই গুণা করি তারপরে আমাদের আল্লাহ মাফ করব। আর তোরা মূর্তি দেখতো কথা কয় নাহি, তোকার মূর্তি দেখ কথা কয় নাহি, তোকার দেখতো হেপ করে নাহি, তোকার কুচা কুচা করে দেখতো মূর্তি এসে তোকার খারাপ হয় নাহি। এর মতি, তোর কিন্তু এক পা কবর চলে গেছে গা। বাড়াবাড়ি করিস না আর, বাড়াবাড়ি কমা, থামা। ঠিক আছে গ্যাস, বাড়াবাড়ি থামাতে কন, এত বাড়া ভালো না। মানুষ যে যার আল্লাহ যেটুকু দিছে, কে মুসলমান আগে দুজকে যাব, কে হিন্দু দুজকে যাব, এটা কেউ লেখা রাখে। সৃষ্টিকতা একটাই আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই শরীক। আমরা এটাই জানি। এখন ওরা অন্য দল করে, আমাদের কোনো অসমস্যা নেই। ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ, আমরা না। ঠিক না? মুসলমানও না, হিন্দু না। কেন তুই মানুষ এগুলো হিন্দু গাড়ি লিয়া তুই টানানি করতেছিস? তোর শুধু তোর জন্য অন্য মাইসে গাড়ি শুনবান হান হান হইতেছে। হ্যাঁ, সবার হক সবাই পালন কর। কেন মুসলমানের টানাটানি করতেছে? আর বাংলাদেশে মূর্তি বানানোর তোর এত সাহস দিছে কেরা? আর তুই কেন দখল করতে আসবি? এতই পাওয়ার তোর? তোর পাওয়ার তোর দেশে থাক। তুই দেখ না, তোকে ওই দেশে মুসলমানদের কুরবানি দিতে দিস নাই। আমার হিসাবে কি হয়েছে, ওই যে ওরা যে খাসি খায় না, খাসি হুদ্দা আর বন্ধ দিয়ে দাও। আর গরুর মা বানাইছে না, মায়ের দুধ লেলে খাইবো ওরা। আর যত গরু আছে মুসলমানদের গাড়ি যার গরু আছে না, দুধ দাও, বদ্ধ দাও। অগর গরু পালতে দেবে না। অগর গরু সব থেকে খোয়ার দেবে, গরু পালবে যে গরু খাইতে দিব না তো গরু অগর খোয়ারে থাকবো কেন? আবার দুধ বানায় মা। আরে মায়ের জন্য বানাবি তা সেইভাবে ধর্ম বানা, ধর্ম পালন কর। তোর ধর্ম কি আর আমাদের ধর্ম কি, এটা পার্থক্য করবি কেন? তোর ধর্মলে তুই থাক, আমাদের ধর্মলে আমরা থাকি। কেন আমাদের ধর্ম তুই করবি? আর তুই বাংলাদেশে এসে বাহাদুরি করবি কে? মূর্তি বানানো লেগেছে। পাওয়ার কমা, আর বাহাদুরি করিস না। তোর বাহাদুর তুই থিরলে থাক, কারণ কারোর ধর্ম কেউ উল্লেখ করতেছে না। তোগার ধর্ম তুই পালন কর, আমাদের ধর্ম আমরা পালন করতেছি। তুই কেন মাথা ঘামাবি? তুই সরকারের শেষ দাম হলে তাই করবি? তোর পাওয়ার এত দিয়ে দিচ্ছে সবাই। এই যে ভারতবাসী ভাইরা, মতিরে থামান।
ওই মতির লেগে দেখেন একটা মাসের জন্য সব হিন্দুদের গিবত হয়ে যেতেছে। আমাদের দেখেন একটা আমরা কুরবানি দেবো আমাদের একজনের জন্য আমাদের সব মুসলমানদের গিবত হয়ে যেতেছে। প্লিজ দেশবাসী ভাইরা, মতি ভাইয়ের দেশের মানুষ, আপনি ওই মতির থামনান। ওর ও তো কিন্তু এক পা কবরে গেছে, ও কিন্তু মরে যাবো, কিন্তু দেশটার মধ্যে গেবত বাই করেন না সবার। আপনাদের ইলিয়া আপনারা থাকেন, মুসলমানের ইলিয়া মুসলমান থাকুক, ঠিক আছে? এরা কারোর কারোর অধিকার নাই। আপনারা করে আসতেছেন, আপনারা করে যান। মুসলমান করে আসতেছে, মুসলমান করে যাবো গা। এ তাহলে মতির কি সমস্যা? মতি তো গন্ডগোল লাগানোর চেষ্টেছে, কিন্তু আপনারা দেশবাসীরা, ভারত বাঙালি ভাইয়েরা, আপনারা থামান, নাহলে দেশ কিন্তু আবার ক্ষতি হয়ে যাবে। কেন এত খারাপ করবো কেন? আমার ভিডিওটা যদি খারাপ লাগে গাইস, আমার দৃষ্টি দেখবেন। তে আল্লাহ হাফেজ।